সালমান শাহর মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে দিয়েছেন নতুন তথ্য, আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ বিবৃতি দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি মৌসুমী। এই ষড়যন্ত্রকে অবশ্যই মেনে নেবেন না। এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই প্রতিবাদ জানাচ্ছি। তার সবকিছুকে বিবেচনা করা হোক। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার হওয়ার পর বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়ে মন্তব্য করেন নীলা চৌধুরী। এখন তো উচিত ছিল না, আমার ছেলেটা মারা গেছে, তোর নায়ক, তুমি আসলে কি ফেসে যাইতি? কারণ তাদের ভিতরে আমার এখন প্রশ্ন, এবং এখন আমি কোর্টে জিজ্ঞেস করবো কেন তারা আসেনি, এটা জবানবন্দিটা তারা কোর্টে এসে দেয়। সালমান শাহ হত্যাকাণ্ডে এবার একে একে গ্রেপ্তার হতে যাচ্ছে বাংলা সিনেমার কিছু অভিনেতা ও অভিনেত্রী, যাদের মধ্যে রয়েছে অভিনেত্রী শাবনূর, মৌসুমী, এছাড়াও খলনায়ক ডনের পরিবার। শুধু কি তাই, অমর নায়ক সালমান শাহকে মেরে ফেলার পর সেই দোষ চাপিয়ে দেওয়া হয় সালমানের মায়ের ওপর। কিন্তু এই হত্যাকাণ্ডে একটি প্রশ্ন বারবার উকি দিয়ে বলে যায়, সত্য যেমনি চাপা থাকে না, ঠিক তেমনি মিথ্যার কাছে সত্যকে হেরে যেতে হয়। ঠিক তেমনই হয়েছে এই সালমান শাহ হত্যাকাণ্ডে। 90 দশকের বাংলা চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল নাম সালমান শাহ। মাত্র 4 বছর ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন লাখো তরুণ তরুণীর হৃদয়ের নায়ক। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কটনের বাসায় তার মৃত্যু বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়ে গেঁথে রয়েছে। প্রায় 3 দশক পরেও এই মৃত্যু নিয়ে প্রশ্ন থামেনি। এটা কি আত্মহত্যা ছিল নাকি সুপরিকল্পিত হত্যাকাণ্ড? সালমান শাহের মৃত্যুর পরপরই পুলিশ একে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। তার বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী প্রথমে অপমৃত্যুর মামলা করলেও ছেলেকে হত্যা করা হয়েছে এই বিশ্বাস থেকে 1996 সালের 24শে জুলাই তিনি আদালতে আবেদন করেন যে মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য করা হয়। আদালত তখন বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় সিআইডিকে। কিন্তু 1997 সালের 3 নভেম্বর সিআইডি যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় তাতে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। পরিবার এই সিদ্ধান্ত মেনে নেয়নি। এরপর বহু বছর ধরে মামলাটি একবার তদন্ত সংস্থা থেকে আরেক তদন্ত সংস্থার ঘুরপাক খায়। সর্বশেষ পিবিআই তদন্ত চালিয়ে 2021 সালে যে চূড়ান্ত প্রতিবেদন দেয় তাতেও হত্যার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়নি বলে জানানো হয়। সালমান শাহের মা নীলা চৌধুরী এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। বিশ্বাস করেছিলেন যে তদন্তটি নিরপেক্ষভাবে হয়নি। গল্পের নতুন মাত্রা যোগ হয় একটি পুরনো জবানবন্দিকে ঘিরে। 1997 সালে রেজভী আহমেদ ফরাদ নামের একজন আদালতে যে জবানবন্দি দিয়েছিলেন তা বছরের পর বছর ফাইলবন্দি ছিল। সেই জবানবন্দিতে রেজভী দাবি করেন সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং পরে ঘটনাটি আত্মহত্যা বলে সাজানো হয়। তার বর্ণনায় উঠে আসে ঘটনার রাতে একাধিক ব্যক্তি জড়িত ছিলেন এবং পুরো বিষয়টি এমনভাবে সাজানো হয় যাতে এটি স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা বলে মনে হয়। এমন এক পরিকল্পনা ছিল ঘাতকদের, যার বিস্তারিত শুনে তদন্তকারীরাও অবাক হয়েছিলেন। এই জবানবন্দিতে সালমান শাহর তৎকালীন স্ত্রী সামিরা হক ও তার পরিবারের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলা হয়। এখানে মনে রাখা জরুরি, এগুলো একটি পক্ষের বক্তব্য ও আদালতের দাখিল করা অভিযোগ। আদালতে এখনও এসবের চূড়ান্ত ফয়সালা হয়নি এবং অভিযুক্তদের বক্তব্য অনুযায়ী তারা এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। 2025 সালের 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত নীলা চৌধুরীর নারাজি আবেদন মঞ্জুর করে এবং সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা নয় বরং হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেয়। পরে রমনা থানাকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মামলায় মোট 11 জনকে আসামি করা হয়, যাদের মধ্যে সামিরা হকও রয়েছেন। আসামিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দেয় পুলিশ, যাতে কেউ দেশ ছেড়ে পালাতে না পারেন। তদন্ত এগোতে থাকে ধীরে ধীরে। নির্ধারিত সময় পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত একাধিকবার সময় বাড়িয়ে দেয়। এর মধ্যেই আসে বড় খবর, চলচ্চিত্রে পরিচিত খলনায়ক ডনকে ঘিরে। 2026 সালের আগস্টে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
মামলার অন্যতম আসামি হিসেবে তাকে আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় 3 দশক পর এই গ্রেপ্তারকে তদন্তের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন সালমান শাহের পরিবার ও সালমান ভক্তরা। সালমান ভক্তদের দাবি শুধু ডনকে নয়, এবার গ্রেপ্তার করতে হবে বহু পুরুষে আসক্ত সামিরা হককে, যিনি প্রতি বছরে বছরে স্বামী পরিবর্তন করে থাকেন। তাকে গ্রেপ্তার করলে আরও অনেক কিছুই বেরিয়ে আসবে বলেও দাবি সালমান ভক্তদের। চলেন এই সালমান ভক্তরা কি বলেন সেটাও একটু শুনে আসা যাক। আবেদনের জন্য সে একজন লয়ার, একজন অ্যাডভোকেট পাঠাইছিল। আমরাও আসছি এখানে, অসংখ্য সালমান শাহ ভক্ত আসছেন এবং আমাদের বিজ্ঞ আইনজীবী ফারুক সাহেবের জুনিয়র উনিও আসছেন, যিনি মূল মামলাটা পরিচালনা করতেছেন আবিদ। আর একটু আগে আপনাদেরকে বক্তব্য দিয়ে গেছেন আমাদের ওমর ফারুক সাহেব পিপি, ওনার বক্তব্যের সাথে আমি সহমত প্রকাশ করতেছি। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই যেটা সারা দেশের মানুষ জানুক, জানি না আপনাদের ক্যামেরায় আসবে কিনা না, আপনারা এই জিনিসটা প্রকাশ করুন। শাকিলি কিবরিয়া, শাকিলি রাখো, শাকিলি কিবরিয়া মামুন, নীলা চৌধুরীকে বলো সালমান শাহ মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকে হত্যা করব। এইটা ডন অ্যারেস্ট হওয়ার পরে এইটা পোস্ট করা হয়েছে, যার জন্য আমরা সালমান শাহ ভক্ত, সালমান শাহ পরিবার, সালমান শাহ অ্যাটর্নিরা আমরা কেউই নিরাপদ বোধ করছি না। আপনাদেরকে জানাই দিলাম, আপনারা জানাই দেন যেন ডন সহ আরও যারা আছে, সামিরা আছে, ডলি আছে, মনোহরা আছে, আবুল আছে, অতি শীঘ্র যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। চাই শুধু আসামি গ্রেফতার না, শুধু 4 নম্বর আসামি না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থেকে শুরু করে যারা দেশে আছে এই মুহূর্তে অবশ্যই তাদের অবস্থান শনাক্ত করতে হবে। আমরা চাই তার সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে বাংলা জাতি যারা আছে এই নায়কের সঠিক তথ্যটা জানতে চায়, সঠিক হত্যার বিচারটা চায়। সালমান শাহের এই মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত কর্মকর্তারা আসামিদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন। কারো কারো বিরুদ্ধে ফোন ট্র্যাকিং চলছে, আর যারা দেশের বাইরে আছেন তাদের ফেরত আনার প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে প্রশাসনের গোল টেবিলে। সালমান শাহর পরিবার আশা করছে এবার হয়তো 3 দশক ধরে ঝুলে থাকার প্রশ্নের উত্তর মিলবে। তবে এটাও সত্য যে বাংলাদেশের আদালত ব্যবস্থায় এত পুরনো একটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে আরও সময় লাগতে পারে। যতক্ষণ না তদন্ত শেষ হয়ে অভিযোগপত্র দাখিল হচ্ছে এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। এটা আইনের স্বাভাবিক নিয়ম। সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না, ছিলেন একটি প্রজন্মের আবেগের প্রতীক। তার অকাল মৃত্যু আজও ভক্তদের মনে গভীর ক্ষত করে দিয়েছে। 3 দশক পর আদালতের নতুন নির্দেশনা ও তদন্তর অগ্রগতি হয়তো এতদিন এই দীর্ঘদিনের রহস্য জট খুলে দেবে, অথবা রেখে যাবে আরও নতুন প্রশ্ন। ইতিহাস বলছে সত্য সামনে আসতে যতই সময় লাগুক না কেন তা একবারে হারিয়ে যায় না। ঠিক এই সালমান শাহের এই হত্যা মামলার যারা প্রধান আসামি রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি এই বাংলাদেশের সালমান ভক্তদের। দর্শক, এই সালমান শাহ হত্যা মামলায় কি শাবনূরও ফেঁসে যেতে পারে? এছাড়াও এই মামলায় যারা প্রধান আসামি রয়েছেন তাদের গ্রেপ্তারের পর কেমন শাস্তি আশা করেন আপনারা জানিয়ে দিন কমেন্ট করে।